আনলিমিটেড রাইস। একজন বড়সড় ইউটিউবার এখন দাদা 140 থেকে 150 টাকার মতন পিস আছে। দোকানে সব কথা বলা সম্ভব নয়। খুব সুন্দর খেতে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এ নিউ ভিডিও। তো এতদিন আমরা বিভিন্ন ইউটিউবারদের ফ্রুট ভ্লগিং দেখেছি। আজকে আমরা দুজন ইউটিউবারই অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের দুজন বড়সড় কন্টেন্ট ক্রিয়েটার, একটা হচ্ছে কলকাতার চপু আর একটা হচ্ছে ওয়াইটি শঙ্কর। তো দুজনের নতুন বিরিয়ানির দোকান খুলেছে দাদারা। সেই দুটো দোকানে গিয়ে আমরা আজকে বিরিয়ানি খাবো, আর এই দুজনের মধ্যে কোনটা বেস্ট বিরিয়ানি সেটা আমরা আজকে রিভিউ করব। তো প্রথমে আমরা চলে এসেছি দুর্গানগরের এসআরকে শঙ্করদার দোকানে। তো এসআরকে শঙ্করকে আমরা প্রায় সবাই চিনি, যে একজন বড়সড় ইউটিউবার এখন দাদা। তো দাদা নতুন বিরিয়ানি দোকান খুলেছে। তো দুর্গানগর স্টেশন থেকে নেমে বেশিক্ষণ নয়, 10 মিনিট হাঁটা পথ। তো আজকে দাদার দোকানে আমরা চিকেন বিরিয়ানি ট্রাই করব। তো দেখা যাক। তো আমাদের সামনে দেখতে পাচ্ছি বিরিয়ানি চলে এসছে, সঙ্গে মানে বেশ ভালো কোয়ান্টিটি শসা দিয়েছে, পেঁয়াজ দিয়েছে। আজকে ডিমটা নাই, ডিমটা অন্য দিন অ্যাভেলেবেল থাকে। আনলিমিটেড রাইস, আর বিরিয়ানির প্রাইস হচ্ছে 150 টাকা। চিকেন বিরিয়ানি, এখানে শুধু চিকেন বিরিয়ানি হয়। চিকেনের এরকম প্রায় 100 থেকে 140 থেকে 150 টাকার মতন পিস আছে, বড়ো সড়ো। আর বেশ বড়ো সড়ো, আর দেখেই বোঝা যাচ্ছে মশলা আর আলু আছে। আলুর ভিতরে ফ্লেভারটাও কিন্তু ভরপুর ঢুকেছে, একদম গরম গরম, আর একদম ঝুরঝুরে আছে কিন্তু। আর লং গ্রেন রাইস, বা টেস্টের পালা, হালকা একটু আলু। ভালো খেতে। চিকেনটা টেস্ট করে দেখি। চিকেনটার ভিতরে ফ্লেভারগুলো প্রপারলি ঢুকেছে, আর বেশ নরম সফট। এবার আমার ইউনিক চিকেন, আলু, আর সঙ্গে একটু বিরিয়ানি। মানে জাস্ট অসাধারণ, অসাধারণ খুবই সুন্দর খেতে, খুবই সুন্দর। ওই নর্মাল যেগুলো 100 টাকাতে পাওয়া যায় ভাজি, বা ওই মুঘল, মেজবান, এইসব থেকে 150 টাকা দিয়ে যথেষ্ট রাইস, আর ভালো কোয়ালিটি, অনেক ভালো কোয়ালিটি। আর এখানে বসে খেতে গেলে আনলিমিটেড তোমরা পেয়ে যাবে। খাওয়া দাওয়া তো কমপ্লিট। তো কিছু মানে একদম সত্যি কথা বলছি, দোকানে সব কথা বলা সম্ভব নয়। তো যদি দেখি রাইসের কোয়ান্টিটি কিন্তু ভালো, একটু কম মশলাদার, ঘিয়ের পরিমাণটাও ঠিকঠাকই আছে, কিন্তু যে লবঙ্গ এলাচ এগুলো আছে, এগুলো মানে গলায় লাগছে, মানে বোঝা যাচ্ছে। আর 150 টাকা হিসাবে মাংসটা আরেকটু বড় হতে পারতো। আমাদেরকে যেই পিসটা দেওয়া হয়েছিল সেটা খেয়ে মনে হলো বাসি হতে পারে, না হতে পারে, অন্যরকম টেস্ট আসছিলো। এমনি বিরিয়ানি ভালো, সব ভালো। তো আমি এটাকে যদি অন্য দাদা বৌদি বা ওজার সঙ্গে তুলনা করি, ওয়ের থেকে একটু কোয়ালিটিটা কমই আছে। আমি প্রেফার করবো 150 টাকাতে আমি উজ্জ্বল দিয়ে খাবো, এটা নাও খেতে পারি, ঠিক আছে এমনি। নেক্সট চলে এসেছি আমরা আরেকটা বিরিয়ানির দোকানে, কলকাতার তপু। আমাদের খুব বিখ্যাত দাদা, যে ব্লগ বানায়, অনেক ভিডিও বানায়, আর দাদা ভালো সাবস্ক্রাইবার আছে। তো পিছনেই দোকান, বিরিয়ানি পাড়া। দাদা নতুনই দোকান খুলেছে, বেশি দিন নয়, 1.5 মাস মতন হয়েছে দোকানটা খোলা। তো ওই দোকানে আজকে আমরা চিকেন বিরিয়ানি ট্রাই করবো, আর কম্পেয়ার করে দেখবো যে এর আগে আমরা যেটা খেলাম এসআরকে শঙ্করদার বিরিয়ানি, তার সঙ্গে কেমন, তার থেকে ভালো না তার জায়গায় পৌঁছাতে পারেনি, তো সেটা দেখা যাক। আমরা যদি বিরিয়ানি পাড়ার অ্যাড্রেসটা দেখি, তো ক্যান্টনমেন্ট স্টেশনে নেমেই ওখান থেকে একটু হাঁটলেই সুভাষনগর মোড়, আর সুভাষনগর মোড় থেকে অটো পাওয়া যায়। অটো করে আসতে গেলেই হচ্ছে এই বেশিক্ষণ না, 5 থেকে 7 মিনিট লাগে বিরিয়ানি পাড়া। উপরে ব্যানার লাগানো আছে, আর পাশে এরকম হাড়িও দেওয়া আছে, আর পিছনেই দোকান। তো চলে এসছে আমাদের কাছে বিরিয়ানি। তো এটা হচ্ছে বিরিয়ানি পাড়ার বিরিয়ানি, ওরফে কলকাতার তপু, মানে তপুদের নতুন দোকানের বিরিয়ানি।
বিরিয়ানি রাইসটা আমরা দেখতে পাচ্ছি, মানে এটা বিরিয়ানিটা অনেকটা ব্যারাকপুর স্টাইলে, বেশ মশলাদার রাইসটা, একদম ঝুরঝুরে। আর বাসমতি লং গ্রেন রাইস আদা ইউজ করেছেন, শসা দিয়েছে, পেঁয়াজ দিয়েছে। দেখো এর আগে যেটা আলুটা দেখলে একটু লালচে লালচে ছিল, এটা পুরো কিন্তু খয়েরি হয়ে গেছে, আর একদম ভালো নরম। আর বোঝা যাচ্ছে মশলা ঢুকেছে অবশ্যই। এই মানে বড় সড়ো সাইজের, ওখানেও দেখো আগেরটা তো উইংস পিস দিয়েছিল, এটা তো উইংস দিয়েছে। আমরা লেগ একটা তো চেয়ে নিয়ে নিই, কিন্তু আগেরটার থেকে যদি আমরা দেখি এখানে কিন্তু মাংসের সাইজ এবং মাংস বেশ ভালোই আছে। এবার টেস্টের পারলাম। এখানে বিরিয়ানির প্রাইস 120 টাকা, না তো 120 টাকা বলো তো, 130 টাকা, ঠিক 130 টাকা। একজন খেতে গেলে আনলিমিটেড রাইস পাওয়া যাবে, আর চাইলে একটা আলুও দেবে। একটা খুব সুন্দর জিনিস, হচ্ছে, খুব ভালো লাগলো আমার দেখে, যে আনলিমিটেড রাইস দিচ্ছে ঠিকই, কিন্তু খেতে হবে, নষ্ট করলে কিন্তু 50 টাকা জরিমানা। এবার মেন হচ্ছে টেস্টের ফেলা। এই মাংস যদি দেখি চর্বি আছে, দেখ, মানে এটা বোঝা যাচ্ছে যে মটনের মধ্যে এটা রান্না করা হয়েছে, ওই জন্য প্রপার চর্বি আছে। আগেটা শুধু আমরা যদি দেখি, ওটা শুধু ওখানে চিকেন বিরিয়ানি পাওয়া যায়, এখানে মটন বিরিয়ানিও আছে, ওটা 220 টাকা। আর চিকেন বিরিয়ানি এছাড়াও চিকেন কষা আছে, চিকেন পাকোড়া আছে, আরও আইটেম আছে। তো আমরা চিকেন বিরিয়ানিটা ট্রাই করব। খুব ভালো লাগলো যে মানে মটনের ফ্লেভারটাও কিন্তু আসবে। খুব সুন্দর খেতে, মানে ফ্লেভারগুলো প্রপারলি মুখে বাস্ট করছে একদম। আর মটনের যে এই রোগান জুসটাতে রান্না করা হয়েছে, প্রিপেয়ার করা হয়েছে, সেটা বোঝা যাচ্ছে হ্যাঁ মটনে হালকা একটা ফ্লেভার আছে। এবার চিকেনটা খেয়ে দেখি। চিকেনের ভিতরে কিন্তু লবণ টবণ প্রপারলি আছে, আলু, চিকেন, রাইস। আগেরটা কিন্তু রাইসটা একটু ড্রাই টাইপের ছিল, মানে ওটা হচ্ছে কলকাতা স্টাইল বলা চলে যেটাকে। এটা একদম মশলাদার বিরিয়ানি। আরেকটা ভালো জিনিস লাগলো, এখানে অতটা লবঙ্গ, মানে এই মশলাগুলোর গলাতে লাগছে না, ওটাতে হালকা লাগছিল, কিন্তু ওটাও ভালো, কিন্তু ওটার থেকে এটার মাংস কোয়ালিটিটা বেটার। তো এখন খাই, দেখা হচ্ছে পরে। বিরিয়ানি খাওয়া শেষ, এবার বিরিয়ানিটা হজমও করতে হবে, তার জন্য মাউন্টেন ডিউ নিয়ে নিয়েছি। তো এবার আছি ফাইনাল ডিসিশনে। আমরা এর আগে ওয়াইটি শঙ্করদার বিরিয়ানি খেলাম, আর এখানে বিরিয়ানি পাড়ারও বিরিয়ানি খেলাম। দুটার মধ্যে এই বিরিয়ানিটাতে আমরা খোয়া ক্ষীর আর মটনের ওই চর্বিগুলোও পেয়েছি, আর দুটো বিরিয়ানি টোটালি একটু আলাদা, কিন্তু এই বিরিয়ানিটা আমার তরফ থেকে একটু বেশি ভালো লেগেছে ওটার থেকে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, নেক্সট দেখা হচ্ছে অন্য ভিডিওতে। বাই।